এই, হ্যাঁ আর কত দূর? আরে এই তো চলে আসছি একটুখানি। ও আচ্ছা চলো। এই বৃষ্টি, কি হলো তোমার? এই শোনো না, আমার না দাঁতে ব্যথা করতেছে, আমি না আর কথা বলতে পারছি না। ও আচ্ছা, তোমার আর কষ্ট করে কথা বলতে হবে না, চলো চলো। এই তোমার হাজবেন্ড তো সেই বোকা বানাইলা। হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ডকে যদি বোকা বানাইতে না পারতাম তাহলে কি এখন তোমার সঙ্গে যেতে পারতাম নাকি? তুমি ঠিকই বলেছ। হ্যাঁ তাড়াতাড়ি চলো, টাইম ওয়েস্ট করো না। উফ, আর ভালো লাগতেছে না, আর কতক্ষণ এভাবে বাইরে বসে থাকবো বলো তো? এই চলো না রুমে যাই। আরে জান, রাখো না, রুমটা ক্লিন করতেছে। ক্লিন করা হইলে আমরা দুইজন রুমে চলে যাব, তাই না? রুম পরিষ্কার হয়ে গেছে, আপনারা এখন ভিতরে ঢুকতে পারেন। আশিক, তুমি? হ্যাঁ আমি এখানে, আমাকে দেখে তুই অবাক হয়ে যাচ্ছিস তাই না? মানে তুমি এখানে কিভাবে আসলে? আমি এখানে কি করে আসলাম শুনতে চাস তুই? শোন তাহলে। আরে আপনি আমাকে মারলেন কেন? আমি তোকে মেরেছি কেন সেটা পরে বলছি, আগে বল তুই এখানে কি করে আসলি? আপনি চোখে দেখতে পারেন? হ্যাঁ আমি চোখে দেখতে পাই, আর আমি শুধু আজকে না, আমি গত 3 দিন থেকে চোখে দেখতে পাই। আমি তোকে জিজ্ঞাসা করেছি যে তুই এখানে কি করে আসলি? আপনার স্ত্রী আমাকে নিয়ে এসে আপনার হাত ধরিয়ে চলে গেছে। হ্যাঁ সেটা আমি দেখেছি, কিন্তু আমি তোর কাছে জিজ্ঞাসা করেছি আমার স্ত্রী কোথায় গিয়েছে। সেটা আমি জানি না। এই তুই এখনো মিথ্যা কথা বলছিস। দেখ, তুই যদি আমাকে সত্যি কথা না বলিস তোকে কিন্তু আমি মারতে মারতে এখানে জ্যান্ত পুঁতে বলবো। এখনো সময় আছে, ভালোই বলছি, বল আমার স্ত্রী কোথায় গিয়েছে? হ্যাঁ ভাইয়া বলছি, আপনার স্ত্রী শিকদার হোটেলে গেছে। এ কি, আমার স্ত্রী শিকদার হোটেলে গেছে? কিন্তু শিকদার হোটেল তো অনেক খারাপ। হেই শোন, তুই আমাকে এখন শিকদার হোটেলে নিয়ে যাবি, চল। ভাইয়া আমি তো শিকদার হোটেলে যেতে পারবো না, আমি আপনার ঠিকানাটা দেখিয়ে দিয়ে আসতে পারবো। ঠিক আছে চল। আচ্ছা আসেন। এই শুনলি আমি এখানে কি করে আসলাম? হ্যাঁ সেটা তো শুনলাম, কিন্তু আশিক তুমি চোখে দেখতে পাচ্ছ কিভাবে? হ্যাঁ আমি চোখে দেখতে পাচ্ছি, আর আমি শুধু আজকে চোখে দেখতে পাচ্ছি না, আজকে থেকে আরো 7 দিন আগে আমি তোকে না বলে আমি আমার চোখের অপারেশন করাই। আর আল্লাহ তাআলা যখন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয় না, তখন আমি মনে মনে ভাবি যে তোকে আমি বাসায় এসে সারপ্রাইজ দিব, কিন্তু ভাগ্যকে নির্মম পরিহাস যে আমি তোকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই। বৃষ্টি, আশিক তুমি কি বলছো এগুলো? আমি তো কিছু বুঝতে পারছি না। ও তুই তো এখন দুধে ধোয়া তুলসী পাতা, তোকে এখন আমি হাজার বললেও তুই বুঝতে পারবি না। শুনতে চাস? শোন তাহলে আমি কিভাবে সারপ্রাইজটা পেলাম। বৃষ্টি, হাইলা, এ আমি কি দেখছি? আমার স্ত্রী আমারই বেডরুমে অন্য একটা ছেলেকে নিয়ে দাঁড়া। তার মানে আমার চোখের দৃষ্টিশক্তি না থাকায় আমার স্ত্রী দিনের পর দিন আমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছে। তাকে তো আমি এখন কোনোভাবেই বলবো না যে আমি আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। আমাকে দেখতে হবে সে আমার চোখের আড়ালে আর কি কি করে। বৃষ্টি, 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 হ্যাঁ কোথায় তুমি? এই তো আমি এই যে এখানে। ও, কি করতেছিলে? আমি এই যে রেস্ট করছিলাম একটু। ও আচ্ছা, আমাকে একটু পানি এনে দাও না, আমি ওষুধ খাবো তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুই কী ভেবেছিস আমি দেখতে পাইনি? আমি দেখতে পেরেছি। আমি সবশেষে একবার তো। এই শুনলি তো, শুনলি সব কিছু? আরে আমি না ভাবতে পারতেছি না যে আমি কাকে ভালোবেসেছি, কার সাথে সংসার করেছি। বৃষ্টি, আমি কি কোনো কিছুর কমতি রেখেছিলাম তোর? কোনো কিছুর অভাব রেখেছিলাম? কোনো কিছু তো অভাব রাখিনি। আরে বিয়ের পর থেকে তুই আমার কাছে যখন যেটা চাইতি না, আমি মানুষটা আমার জীবনের উপর পার করলেও তোর চাহিদা পূরণ করতাম। তুই আমাকে বলতি আশিক আমার প্রতি মাসে দামি শাড়ি লাগে, দামি ড্রেস লাগে, দামি গহনা লাগে। যখন যেটা মুখ দিয়ে বের করতি আমি তখন তোকে সেটাই দিতাম। এই তুই তো ভালো করেই জানতি আমার বাসা থেকে আমার অফিস 3 কিলোমিটার দূরে। কখনো কোনো রিক্সায় বা কোনো গাড়িতে করে আমি আমার অফিসে যাইনি, কারণ যে টাকা দিয়ে আমি গাড়িতে করে অফিসে যাব সেই টাকা আমি তোর জন্য রেখেছি। একটা ব্লেজার দিয়ে আমি 7টা বছর অফিস করে যাচ্ছি, কখনো নিজের দিকে দেখিনি, নিজের ভবিষ্যতের কথা ভাবিনি। সবসময় তোর সকালাত পূরণ করছি, তোর ভবিষ্যতের কথা ভেবেছি। আর তুই আজকে কী করলি? দিন শেষে আমাকে এটা উপহার দিলি, গিফট করলি আমাকে এটা। আমি কখনোই না এটার জন্য প্রস্তুত ছিলাম না। বৃষ্টি, আমি হয়তো বা কিছু দিনের জন্য আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যতটুকু টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছে না, অনেক দিয়েছে। তুই এত কিছু থাকার পরেও কেন এমন একটি নিকৃষ্ট সম্পর্কে তুই জড়াতে পারলি? তোর এতই টাকা পয়সার প্রয়োজন, তুই আমাকে একটাবার বলতে পারতি
প্রয়োজনে আমি আমার শরীরে রক্ত বিক্রি করে তোকে টাকা দিতাম। আরে তুই একটাবার আমার কথা ভাবলি না? তোর ভিতরে কি বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই? আমার তো মনে হয় তোর ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই। কারণ আজকে যদি তোর ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকতো না, তাহলে তুই কখনো তোর নিজের স্বামীকে এভাবে ঠকাতে পারতি না। আরে আপনাকে বলছি, আপনি বাবার বয়স হয়ে এমন একটি নিকৃষ্ট কাজ কীভাবে করতে পারলেন? আরে আজকে যদি এই মেয়েটা আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি করতেন বলেন? আপনার মেয়ের সাথে যদি বাইরে কোনো পরপুরুষ এমন একটি নিকৃষ্ট সম্পর্ক করতো, এমন একটি নিকৃষ্ট কাজ করতো, তাহলে আপনি বাবা হিসেবে কখনো ঠিক থাকতে পারতেন? কখনোই পারতেন না। আরে মেয়ের কথা বাদ দেন না, আজকে যদি আপনার বোনের সাথে এমন একটি নিকৃষ্ট কাজ হতো, তাহলে আপনি ভাই হিসেবে নিজেকে কখনো কন্ট্রোল করতে পারতেন? কখনোই পারতেন না। আর আমি কাকেই বা কী বলছি? আপনাকে এসব বলে তো কখনো কোনো লাভ নেই। কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে ঠকাতে পারে, আমার পুরো আমাকে পেছন থেকে ছুরি মারতে পারে, সেখানে তো বাইরে পরপুরুষের কথা বাদে দিলাম। বৃষ্টি, তুই জানিস বৃষ্টি, আজকে না আমার মার কথা আমার ভীষণ মনে পড়ছে রে। কারণ আমার মা আমাকে বারবার করে বারণ করেছিল, বাবা তুই বৃষ্টিকে বিয়ে করিস না, কারণ তুই বৃষ্টিকে বিয়ে করলে তুই জীবনে সুখ নামক শব্দটা কখনো খুঁজে পাবি না। আজকে দেখছি আমার মার কথা না হারে মিলে যাচ্ছে। কারণ আজকে আমি আমার মার কথা অমান্য করে তোকে বিয়ে করেছিলাম। আজকে আমি আমার মার কথা অমান্য করে যদি তোকে বিয়ে না করতাম না, তাহলে এমন একটি দিন, এমন একটি দৃশ্য কখনো আমাকে দেখতে হতো না। তুই অতীতের কথাগুলো কি করে ভুলে গেলি? তুই তো ছিলি অজপাড়া গায়ের এক অবহেলিত মেয়ে, যে কিনা ঠিকমতো খেতে পারতি না, ঠিকমতো পড়তে পারতি না, রাস্তায় টুকাইয়ের মতো টুকটুক করে ঘুরে বেড়াতি। আমি মানুষটা তোকে দেখে আমার মায়া লাগে, তোকে ভালোবেসে বিয়ে করে ঢাকা শহরে আনছি, ভালো একটা ফ্যামিলি দিয়েছি, ভালো একটা সংসার দিয়েছি। তুই সেই সবের কত বুঝলি না? অ্যাটলিস্ট তুই আমার ভালোবাসাটা বুঝলি না। আর তোকে এসব কেন বলছি? তোকে এসব বলতে লাভ নেই, কারণ তুই তো বুঝিস শুধু টাকা পয়সা, কখনো কারো মন বুঝিস না, কখনো কারো ভালোবাসা বুঝিস না। আজকের পর থেকে তোর সাথে আমি আমার সংসার রাখতে চাই না। তোকে যেন কখনো আমি আমার বাসার ত্রিসীমানায় না দেখি, কারণ তোর মতো নারীর সাথে কখনো এক ছাদের নিচে বসবাস করা যায় না। সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইনটা করে নিস। আশিক, কি বলছো তুমি এগুলা? দেখো প্লিজ, আমাকে একটাবার সুযোগ দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি যে আমি যেটা করেছি আমি ভুল করেছি। আশিক, আমি তো তোমার বিবাহিত স্ত্রী, বলো। আর ভুল তো মানুষ মাত্রই করে। আমি আর কোনোদিন বিশ্বাস করে তোমার বিশ্বাস আমি ভাঙবো না। প্লিজ শেষবার একটা সুযোগ দাও আমাকে, প্লিজ। এই চুপ, একদম চুপ। একটা কথা বলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আরে কি বললি তুই? তুই ভুল করেছিস তাই না? আরে ভুল তো তুই করিসনি, ভুল করেছি আমি, কারণ তোকে ভালোবেসে তোকে বিশ্বাস করেছি। এটাই ছিল সবচেয়ে আমার বড় ভুল। আর তুই কিছু বললি না, তুই আজকের পর থেকে কখনো আমার বিশ্বাস নিয়ে খেলবি না। আরে একটা কথাই আছে না, একটা কাঁচের গ্লাস যখন পরে ভেঙে যায় সেটা জোড়া লাগানো যায়, কিন্তু তার দাগ সারাটা জীবন থেকে যায়। ঠিক তেমনি তুই আমার হৃদয়ে দাগ দিয়েছিস, আমার মনে দাগ দিয়েছিস। বৃষ্টি, আরেকটা কথা বলেছিস তুই, যে তুই আমার বিবাহিত স্ত্রী। আরে এই কথাটা তুই যদি আগে ভাবতি না, তাহলে এমন একটি নিকৃষ্ট কাজ তুই কখনোই করতি না। শোন বৃষ্টি, একটা কথা মনে রাখিস, আজকের পর থেকে তোর জন্য আমি কষ্ট পাবো, বাট তোর জন্য কখনো আমি কাঁদবো না। ভালো থাকিস তুই, গেলাম।